আসসালামু আলাইকুম। রান্নার শৈলী থেকে আমি জিভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, আজ আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে খাজা পরাটা বা খাস্তা পরাটা। সকালে নাস্তার জন্য খেতে হবে, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ারও করে ফেলি। এই খাজা পরাটার ডোটা মাখানোটাই বিশেষত্ব। সেটা আমি আরও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আবারও করব। তো আমি আধা কেজি ময়দার মধ্যে 1 চা চামচ লবণ নিয়েছিলাম, 2 চা চামচ চিনি নিয়েছি, নিয়ে মিক্সড করে নিয়ে এবার 2 কাপ মতো ফুটানো গরম জলের মধ্যে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে মিক্সড করে ময়দাটার মধ্যে ঢেলে দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি ময়দাটার মধ্যে কিন্তু জলটাকে ঢেলে দিয়েছি। পরে দেখেন আমি ভাগ ভাগ করে নিয়েছি, এক একটা করে প্যারা করে নিয়েছি। তো একটা প্যারা নিয়ে আমি এখন বড় একটা রুটি বেলে নিলাম, যতটা বড় করা যায়। এর মধ্যে আমি এখন 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি এটাকে পুরো রুটিতে মাখামাখি করে নিব হাত দিয়ে। এরপরে দেখেন সুন্দর করে মাখামাখি করে নিয়েছি। এবারে আমি একটু ময়দা এর উপরে ছিটিয়ে দেব, দিয়ে এবার ঠিক এইভাবে রুটিটাকে যতটা পরিমাণে টানা যায় রোলটাকে টেনে টেনে ফোল্ড করে রোল করে ফেলবো একদম। তারপর আবারও এইভাবে রোলটাকে ফোল্ড করে ফেলছি, করে এমন প্যারা আকারে আবার তৈরি করে নিয়েছি। এবার আমি বেলে নিব, একটু গুঁড়ি ছিটিয়ে নিয়ে আবারও যতটা পরিমাণ বড় করা যায় ব্যাস বেলে নিলাম। এবার তাওয়া চুলা চাপিয়ে দিব আর রুটিটাও আমি দিয়ে দেব। এভাবে 1 বাই 1 করে রুটি আমি বেলবো আর সেঁকে নেব। আর আমি জানি আমরা বাঙালি মেয়ে, রুটি আমরা সবাই কম বেশি বানাতেই পারি, বানাতেই হয়, কিন্তু এক একজনের বানানোর ধরন এক এক রকম। তাই আমি কিভাবে বানাই সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। তো এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়ে এবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব। দেখেন কিভাবে ফুলে উঠেছে, একদম বেকিং পাউডার বলেন ইস্ট বলেন কোনো কিছু ছাড়াই পরাটা কিন্তু এভাবেই সুন্দর করে ফুলে উঠেছে। নামিয়ে নিলাম। এবার 1 বাই 1 করে এভাবেই ভাজতে থাকবো। এই পরাটাগুলো আপনি সবজি হোক, ডিম হোক, যা কিছু হোক সব কিছুর সাথেই খেতে পারবেন, ভালো লাগে। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে দেখেন ডিম একটা আমার দিকে তাকিয়ে আছে, ওর টাক ফাটিয়ে দিব। এবারে ডিমটাকে 1 চিমটে লবণ দিয়ে আমি ফেটে নিয়ে নিব, নিয়ে একটু বেশি তেলে ফুলকো করে ডিমটাকে আমি ভেজে নিব। টেস্টের কোনো হেরফেরি হবে না, টেস্ট নর্মাল যেমন ভাজা এটাও সেম থাকবে, জাস্ট একটু মজা করে ভাজা। এই ডিমটা ফুলে ওঠে, দেখতে ভালো লাগে। তো এখন এই ডিমের সাথে আমি পরাটা খাবো। আপনারাও ট্রাই করে দেখবেন। আজ একদমই সিম্পল একটা রেসিপি আপনাদের দেখালাম। জাস্ট আমার সকালের নাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, যেন আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।